সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি আনোয়ারুল হক। আজকের ভিডিও বিষয় তালাক। তো কতগুলো প্রশ্নের মাধ্যমে আমরা তালাক সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমত, তালাক কত প্রকার ও কি কি? এখতিয়ারগত দিক দিয়ে তালাক 5 প্রকার: তালাকে সুন্নাহ, তালাকে বাদী, তালাকে তাববিজ, তালাকে মোবারক আর খোলা তালাক। এবার জেনে নেওয়া যাক তালাক কিভাবে প্রয়োগ করা যায়, অর্থাৎ তালাকের সম্পূর্ণ ইতিহাস। তালাক শব্দের অর্থ বিচ্ছিন্ন বা ত্যাগ করা। ইসলাম ধর্মে তালাক বিবাহ বিচ্ছেদকে তালাক বলা হয়। স্বামী সর্ব অবস্থায় তালাক দিতে পারেন। স্ত্রী শুধুমাত্র তখনই তালাক দিতে পারেন যদি বিয়ের সময় এর লিখিত অনুমতি দেয়া হয়। পরিভাষায় তালাক বিবাহের বাঁধন তুলিয়া ও খুলিয়া দেওয়া বা বিবাহের শক্ত বাঁধন খুলিয়া দেওয়া, স্বামী তার স্ত্রীর সকল সম্পর্ক ছিন্ন করে দেওয়া। জীবনে চূড়ান্ত বিপর্যয় থেকে স্বামী স্ত্রী উভয়কে রক্ষার জন্য ইসলামে তালাকের সুযোগ সৃষ্টি করা হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যখন চরমভাবে বিভেদ দেখা দেয়, পরস্পর মিলেমিশে স্বামী স্ত্রী হিসেবে শান্তিপূর্ণ এবং মাধুর্যমণ্ডিত জীবনযাপন যখন একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়, পারস্পরিক সম্পর্ক যখন হয়ে পড়ে তিক্ত বিষাক্ত, একজনের মন যখন অপরজন থেকে এমনভাবে বিমুখ হয়ে যায় যে তাদের শুভ মিলনের আর কোনো সম্ভাবনা থাকে না, ঠিক তখনই এই চূড়ান্ত পন্থা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে ইসলামে। তালাক হচ্ছে নিরুপায়ের উপায়। স্বামী স্ত্রী পরস্পরকে বেঁধে রাখার শেষ চেষ্টা যখন ব্যর্থতায় পর্যবসিত হয়, তখন বিবাহ নাম কছে তাকে তালাক ঘোষণার কোনো পদ্ধতি বলা হয়নি। মুসলিম পারিবারিক আইনে বলা হয়েছে কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে চাইলে তাকে মুসলিম আইনে অনুমতির যে কোনো পদ্ধতি ঘোষণার পর তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন এই মর্মে চেয়ারম্যানকে লিখিতভাবে নোটিশ প্রদান করবেন এবং স্ত্রীকে উহার নকল দিবেন। অর্থাৎ তালাক প্রদান এবং ঘোষণার ক্ষেত্রে ইসলামী শরীয়তের প্রবর্তিত পদ্ধতিই হচ্ছে মুসলিম পারিবারিক আইনের পদ্ধতি। তাই শরীয়ত প্রবর্তিত তালাক সংক্রান্ত বিধানগুলি ভালোভাবে জানা ও বোঝা খুবই জরুরি। বিশেষ করে নিকাহ রেজিস্ট্রারদের এ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। এবার আসা যাক তালাকের উদ্দেশ্য। তালাক প্রদানের উদ্দেশ্য হলো অন্যায়, জুলুম এবং নিদারুণ কষ্ট, জ্বালাতন এবং উৎপীড়ন ইত্যাদি অশান্তি থেকে মুক্তি লাভ করা। প্রকৃতপক্ষে ইসলামে তালাক প্রদানের যে উদ্দেশ্য তা হলো স্বামী স্ত্রী উভয়ের মধ্যে যে সকল অশান্তি সৃষ্টিকারী কারণসমূহ রয়েছে তা হতে সংশোধনের চেষ্টা করা বা দূর করা। তালাক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? তালাক শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়। নবী তালাক সম্পর্কে বলেছেন, তালাক অপেক্ষা ঘৃণার জিনিস আল্লাহ তাআলা আর সৃষ্টি করেননি। হযরত আলী হতে বর্ণিত নিম্নোক্ত বাণী হতে তালাকের ভয়াবহতা উপলব্ধি করা যায় যে তোমরা বিয়ে করো কিন্তু তালাক দিও না, কেননা তালাক দিলে তার দরুন আল্লাহর আরশ কেঁপে ওঠে। তালাক প্রদানের পূর্বে কি করণীয়? দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ বা বিবাদ, মনোমালিন্য দেখা দিতেই পারে। স্বামী স্ত্রীর মাঝে এ ধরনের বিরোধ দেখা দিলে তাদের জন্য নসিহত রয়েছে যে আর তাহলে প্রত্যেকেই যেন অপরের ব্যাপারে নিজের মধ্যে ধৈর্য সহ্য শক্তি রক্ষা করে। অপরের কোনো কিছু অপছন্দীয় হলে তার ঘৃণা হলেও সে যেন দাম্পত্য জীবন রক্ষার স্বার্থে তা অকপটে বরদাস্ত করতে চেষ্টা করে। এরপরেও যদি দাম্পত্য জীবন সংরক্ষণ করতে ব্যর্থ হয় তবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিরোধ মনোমালিন্য হয়েছে বলে ভয় করো, তাহলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন বিচারক এবং স্ত্রীর পরিবার থেকে একজন বিচারক পাঠাও। তারা দুজনে যদি বাস্তবিক অবস্থার সংশোধন চায় তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য তাফিক দান করবেন এবং তার সংশোধন করে স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মিলমিশ করার চেষ্টা করবেন। আর যদি মিলমিশ অসম্ভব বলে মনে করেন তবে তাদের বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করবেন। মুসলিম পারিবারিক আইনের বিবাহ বা বিরোধের মীমাংসার জন্য
এবং স্বামী স্ত্রীর মধ্যে আপোষ করার দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারম্যান বা সালিসি পরিষদের উপরে, যিনি উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে উপস্থিত করার জন্য বলবেন। কোন পক্ষ যদি হাজির না হয় তবে তাকে হাজির করানোর ক্ষমতা তার নেই। স্বামী স্ত্রী উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করার চেষ্টা করা ছাড়া চেয়ারম্যানের আর কোনো দায়িত্ব নেই। তালাক কার্যকর অথবা অকার্যকর কোনোটাই করার এখতিয়ার চেয়ারম্যানের নেই। তো আজ ছিল এই বিষয়। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেল অল ইন ওয়ান লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। ভালো না লাগলে ডিসলাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।